সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বলিউড অভিনেতা, সেলিব্রিটি। বলিউড, ভারতের অন্যতম বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি, দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের কিছু তৈরি করে। ইন্ডাস্ট্রিতে প্রতিভার সর্বোচ্চ চাহিদা থাকায় উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের মধ্যে মাত্র কয়েকজনই সৌভাগ্যবান যে চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট ভাগ্যবান। বলিউড হলিউডের সমান হওয়ার পথে উচ্চসম্পন্ন প্রযুক্তি এবং প্রশিক্ষিত প্রতিভাকে একীভূত করে। আমাদের গুঞ্জনযোগ্য অভিনেতারাও বাড়ছে। হলিউড তারকাদের মতোই নেটওয়ার্থ রয়েছে। গৌরী হুক্কেরি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এবং কিভাবে তারা তাদের সম্পদ সংগ্রহ করেছেন সে সম্পর্কে আমাদের একটি লোডাউন দিয়েছেন। বলিউডের অভিনেতারা শুধুমাত্র চলচ্চিত্রের মাধ্যমেই নয়, বিজ্ঞাপন, টেলিভিশন, ডাবিং এবং সঙ্গীতের মতো বিভিন্ন শিল্পে কাজ করে তাদের খ্যাতি এবং জীবিকা অর্জন করেন। বিনোদন সংবাদ শিরোনামগুলি প্রতি মিনিটে দেখার জন্য নতুন সিনেমা এবং শো নিয়ে গুঞ্জন করছে এবং এই অভিনেতাদের সাধারণত একই বৈশিষ্ট্যযুক্ত হতে দেখা যায়। অক্ষয় কুমার, মূল নাম রাজীব হরি ওম ভাটিয়া। অক্ষয় কুমার একজন বলিউড অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালের সৌগন্ধ চলচ্চিত্রে একজন প্রধান অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং এখন পর্যন্ত ১৪৬টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তার কিছু সুপরিচিত সিনেমার মধ্যে রয়েছে খিলাড়ি, ভুল ভুলাইয়া, এয়ারলিফট, কেশরী এবং বেবি। তার সাম্প্রতিক ব্লকবাস্টার সূর্যবংশী, রোহিত শেট্টি পরিচালিত এবং সহ অভিনেতা ক্যাটরিনা কাইফ এবং জ্যাকি শ্রফ বক্স অফিসের মোট আয় করেছে রুপি। বিশ্বব্যাপী কুমারী একমাত্র বলিউড অভিনেতা যিনি ফোর্বসের বিশ্বের ১০০ সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছেন। অভিনেতা বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের সহযোগিতার পাশাপাশি বছরে অন্তত ২ থেকে ৩টি সিনেমায় কাজ করেন এবং প্রায় রুপি পারিশ্রমিক নেন। ৭০ থেকে ৯০ কোটি মুভি প্রতি লাভের একটি অংশ সহ এটি প্রায় রুপি করে ৭০-৯০ কোটি টাকা সিনেমা প্রতি নেন। রণবীর সিং বলিউডে শক্তি এবং উৎসাহের একটি পাওয়ার প্যাক এবং অনন্য ফ্যাশন স্টেটমেন্ট তৈরির জন্য পরিচিত। রণবীর সিং এখন বলিউডের সর্বাধিক অনুসরণ করা অভিনেতাদের একজন। সিং ২০১০ এর ব্যান্ড বাজা বারাত এ আনুশকা শর্মার বিপরীতে একটি প্রধান ভূমিকার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তারপর থেকে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং পারিবারিক নাটক থেকে ঐতিহাসিক নাটক পর্যন্ত সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। রণবীর সিং গুলি বয়, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, সিম্বা এবং গলিয়ন কি রাসলীলা রামলীলার মতো সিনেমাগুলির জন্য পরিচিত, যেগুলি ১০০ কোটি অতিক্রম করেছে। বক্স অফিস সংগ্রহের চিহ্ন এবং তার উচ্চ খ্যাতি অবদান। তিনি এখন পর্যন্ত তার বহুল প্রতীক্ষিত সিনেমা সিং প্রতি বছর অন্তত একটি সিনেমায় কাজ করে, একাধিক ব্র্যান্ডের সহযোগিতা এবং বিজ্ঞাপনের সাথে। তিনি প্রায় ৪৫ কোটি টাকা চার্জ করেন। চলচ্চিত্র প্রতি সালমান খান একজন অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্র নির্মাতা এবং একটি টেলিভিশন শো হোস্ট এবং তার ভক্তদের মধ্যে ভাই নামে পরিচিত। সালমান খান বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতাদের পারিবারিক পটভূমি থেকে আসা, সালমান একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারপরে তিনি সর্বাধিক আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ম্যানে পেয়ার কিয়াতে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে একটা টাইগার, দাবাং, হাম আপকে হ্যায় কৌনো এবং বজরঙ্গি ভাইজান। তার সর্বশেষ ব্লকবাস্টার টাইগার জিন্দা হ্যায় বক্স অফিসে ৫০ কোটি রুপি আয় করেছে। ১০০ থেকে ১৫০ কোটি প্রতি ছবিতে নেন প্রকল্প লাভের একটি অংশ সহ। আমির খান একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক এবং একজন টেলিভিশন টক শো হোস্ট। বলিউডে তার সময় ৩০ বছরেরও বেশি সময় ধরে আমির খান এখন পর্যন্ত। তার ব্লকবাস্টারগুলির মধ্যে রয়েছে পিকে, ৩ ইডিয়টস, গজিনি, ধুম ৩ এবং রাজা হিন্দুস্তানির মতো সিনেমা, যার মধ্যে দঙ্গল তার সর্বশেষ সর্বকালের ব্লকবাস্টার। আমির খানের প্রতি সিনেমার পারিশ্রমিক প্রায় রুপি ১০০ কোটি নেন। শাহরুখ খান একজন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং একজন প্রাক্তন টেলিভিশন ব্যক্তিত্ব। শাহরুখ খান বলিউডের কিং অফ রোমান্স হিসেবে পরিচিত। তিনি ডন, ডন ২, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ওম শান্তি ওম এবং চক দে এর মতো সিনেমার জন্য পরিচিত। ভারত অভিনয় ছাড়াও শাহরুখ খান বিজ্ঞাপনেও কাজ করেন। প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট চালান এবং আইপিএল ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের সহমালিক। কিং খানের পারিশ্রমিক আনুমানিক রুপির কাছাকাছি
90 থেকে 100 কোটি টাকা নেন প্রতি মুভিতে, লাভের একটি অংশ সহ। অজয় দেবগন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। তিনি এখন পর্যন্ত শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তার ক্যারিয়ার 30 বছরেরও বেশি সময় ধরে। তিনি সিনহম, গোলমাল সিরিজ, শিবায়, সন অফ সর্দার এবং আরও অনেক কিছুর জন্য পরিচিত। অজয় দেবগন প্রায় রুপি চার্জ করেন 80 থেকে 100 কোটি টাকা চলচ্চিত্র প্রতি। হৃতিক রোশন বলিউডের গ্রিক গড হিসেবে পরিচিত। হৃতিক রোশন একজন অভিনেতা যিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য এবং তার নাচের দক্ষতার জন্য পরিচিত। একটি চলচ্চিত্র যা অনেক পুরস্কার জিতেছিল। তিনি ক্রিস সিরিজ, লক্ষ্য, ব্যাং ব্যাংয়ের মতো সিনেমার জন্য পরিচিত। অভিনেতা প্রায় রুপিতে আয় করেন বলে জানা গেছে। 70 থেকে 100 কোটি টাকা প্রতি সিনেমা এবং লাভের একটি অংশ চার্জ করে। রণবীর কাপুর বলিউডের অন্যতম বহুমুখী অভিনেতা। রণবীর কাপুর প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের ছেলে। রণবীর রকস্টার, সঞ্জু, আজব প্রেম কি গজব কাহানি এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো সিনেমার জন্য পরিচিত। অভিনেতাকে প্রতি বছর সিনেমায় দেখা নাও যেতে পারে। তিনি ফ্লিপকার্ট, পেপসি, কোক ইত্যাদি ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। রণবীর কাপুরকে বলা হয় প্রায় 60-70 কোটি টাকা চার্জ করতে। সিনেমা প্রতি অমিতাভ বচ্চন ভারতের সবচেয়ে প্রিয় এবং কিংবদন্তি অভিনেতাদের মধ্যে একজন। অমিতাভ বচ্চন এখনও বলিউড চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন শোতে সক্রিয় ব্যক্তিত্ব। অমিতাভ বচ্চন শুধুমাত্র তার অভিনয় এবং হোস্টিং দক্ষতার জন্যই পরিচিত নন, তিনি বিজ্ঞাপনেও সক্রিয় এবং বিভিন্ন ভাষায় ডাব করার পাশাপাশি গানও করতে পারেন। চলচ্চিত্র শিল্পে তার 52 বছর বয়সী এবং গণনা কেরিয়ারের বেশি। বচ্চন সব বয়সের অভিনেতাদের সাথে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। হিট ছবিগুলির মধ্যে রয়েছে শোলে, দিওয়ার, ডন, অগ্নিপথ, জাঞ্জির, অমর আকবর অ্যান্টনি, পিঙ্ক এবং পিকু। ইন্ডাস্ট্রির অন্যতম সিনিয়র অভিনেতা। বচ্চন প্রতি বছর সিনেমা, ডাবিং এবং টেলিভিশনে কাজ করেন। সিনেমা প্রতি তার পারিশ্রমিক রুপি 100 থেকে 130 কোটি টাকা। বরুণ ধাওয়ান চকোলেট বয় এবং বলিউডের অন্যতম কনিষ্ঠ তারকা বরুণ ধাওয়ান বলিউডের স্টুডেন্ট অফ দ্য ইয়ারে একটি প্রধান ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন বলে জানা যায়, সেগুলি সবটিতেই অসাধারণ। তিনি হাম্পটি শর্মা কি দুলহানিয়া, বদ্রীনাথ কি দুলহানিয়া, হিরো এবং বদলাপুরের মতো সিনেমার জন্য সুপরিচিত। বরুণ ধাওয়ানকে প্রতি বছর অন্তত একটি সিনেমায় দেখা যায়, বিজ্ঞাপনে কাজ করে এবং প্রায়শই ব্র্যান্ড সহযোগিতা করতে দেখা যায়। তিনি প্রায় রুপির আনুমানিক পরিমাণ চার্জ করেন 30 থেকে 40 কোটি চলচ্চিত্র প্রতি। কার্তিক আরিয়ান শিল্পের সর্বশেষ সংবেদন। কার্তিক আরিয়ান হলেন একজন নবীন এবং কনিষ্ঠ অভিনেতা যিনি দ্রুত খ্যাতি অর্জন করেছেন এবং তার সুন্দর চেহারা এবং মনোভাবের জন্য পরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তারপর থেকে তিনি সোনু কে টিটু কি সুইটি, লুকাচুপ্পি, লাভ আজকাল 2 এবং পাতি পাটনি অর ওহ এর মতো সিনেমাগুলিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তার পরবর্তী ভুল ভুলাইয়া 2 সিনেমা ছাড়াও আরিয়ান বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের সহযোগিতায় অভিনয় করেছেন বলে জানা যায়। সিনেমা প্রতি তার পারিশ্রমিক আনুমানিক রুপি 20 কোটি থেকে 30 কোটি টাকা নেন। আয়ুষ্মান খুরানা তার সুন্দর চেহারা, অভিনয়, নম্র প্রকৃতি এবং গানের মাধ্যমে তার অনুগামীদের আন্দোলিত করা। আয়ুষ্মান খুরানা শিল্পের সবচেয়ে সুপরিচিত সেলিব্রিটিদের একজন। তিনি তার প্রাথমিক চলচ্চিত্রগুলির পরে কিছু সময়ের জন্য বড় পর্দা থেকে অনুপস্থিত ছিলেন, কিন্তু বিভিন্ন চলচ্চিত্র এবং চ্যালেঞ্জিং ভূমিকার মাধ্যমে তিনি লাইমলাইটে ফিরে আসেন এবং সাফল্য পান। তার সুপরিচিত সিনেমাগুলির মধ্যে রয়েছে আন্ধাধুন, আর্টিকেল 15, বেরেলি কি বরফি এবং শুভ মঙ্গল জিয়াদা সাবধান। বালা, ড্রিম গার্ল এবং বাধাই হো এর মতো চলচ্চিত্রগুলি তাদের অনন্য কাহিনী এবং খুরানার অসাধারণ অভিনয়ের কারণে 100 কোটি চিহ্ন অতিক্রম করেছে। অভিনেতাকে চলচ্চিত্র, ব্র্যান্ড সহযোগিতা, বিজ্ঞাপন, গান এবং সঙ্গীত অ্যালবামে কাজ করতে দেখা যায়। তিনি প্রায় রুপির মতো চার্জ করেন বলে জানা গেছে। 15 থেকে 25 কোটি টাকা সিনেমা প্রতি নেন। টাইগার শ্রফ বলিউডের জিমন্যাস্ট তারকা। টাইগার শ্রফ তার নাচ এবং অভিনয় দক্ষতার পাশাপাশি সুন্দর চেহারার জন্য পরিচিত। বলিউডের ছেলে ভিদু অর্থাৎ জ্যাকি শ্রফ, টাইগার। তিনি ইন্ডাস্ট্রির সক্রিয় অংশ ছিলেন। তিনি তার বাঘি, বাঘি 2, ওয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 ইত্যাদি সিনেমার জন্য পরিচিত। তার সাম্প্রতিক মুভি ওয়ার, যেখানে তিনি হৃতিক রোশনের সাথে অভিনয় করেছিলেন, টাইগার শ্রফ চলচ্চিত্র। অ্যালবাম, ভিডিও, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড সহযোগিতায় কাজ করেন। অভিনেতা প্রায় রুপি পারিশ্রমিক নেন।
৩০ কোটি টাকা চলচ্চিত্র প্রতি নেন ভিকি কৌশল, জোশিলা অভিনেতা, যিনি সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে তার বিয়ের জন্য খবরে ছিলেন। তিনি হলেন জাতির ক্রাশ এবং বলিউডের একজন সম্মানিত তারকা। অভিনেতা সব ধরনের ভূমিকা, শক্তি এবং সুন্দর চেহারা অভিনয়ে তার নমনীয়তার জন্য পরিচিত। তিনি রাজি উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক, মনমার্জিয়ান এবং সর্দার উধমের মতো চলচ্চিত্রে তার ভূমিকার জন্য পরিচিত। অভিনেতাকে প্রতি বছর অন্তত একটি সিনেমা মুক্তি দিতে এবং বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের সহযোগিতায় কাজ করতে দেখা যায়। কৌশলের প্রতি সিনেমার পারিশ্রমিক প্রায় রুপি বলে জানা গেছে 15 থেকে 20 কোটি টাকা।